عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين فاطر السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين شفيع المذنبين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على صلى الله على أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حروف ذلك دين القيم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم حضرات علماء کرام مسلمان اعزام رحمني ورحمكم الله. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে 1446 হিজরির প্রথম জুমা নামাজ জুমাদের মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার সালামিয়া রাসূলের সুযোগ আর তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দরুদ ও সালাম হাদিয়া করম করছি সোনার মদিনায় সরকারে মদিনা সুরুর কলব সিনা আফতাব নবুয়ত শাইন শাইর রিসালত সুলতান মদিনা তাজদার হারাম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরি দরবারে উচ্চ আওয়াজে আলে বল করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে সমাগত পবিত্র ইয়াম আশুরা। এই আশুরা দিবস অত্যন্ত মহিমান্বিত একটা দিবস, যে দিবসের সংবলিত ঘটনা ইসলামকে পূর্ণ জীবন দান করেছেন এবং পৃথিবীর ইতিহাসে
পৃথিবীর শুরু থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অসংখ্য নবী রাসূলের ঘটনা আশুরার সাথে স্মৃতি বিজড়িত। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন এবং বিভিন্নভাবে কাফের মুশরিকদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে মুসলমানের জান ও মাল ঈমান আবরুকে আল্লাহ হেফাজত করেছেন। যেই দিন সেই দিন ছিল 10ই মুহররম, আশুরার দিবস। সুবহানাল্লাহ। এই আশুরার ত্যাগ আমাদেরকে ত্যাগের মহিমা শিক্ষা দেয়। 10ই মুহররমের ত্যাগ এবং 10ই জিলহজের ত্যাগ। 10ই জিলহজ আমরা জানি একটা কুরবানি, 10ই জিলহজের কুরবানি এবং 10ই মুহররমের কুরবানি। 10ই জিলহজ কুরবানি দিয়েছেন আওলাদে নবী, নবীর আওলাদ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয়ে ত্যাগের মহান শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আর পাশাপাশি 10ই মুহররম আওলাদ রাসূলের কুরবানির মাধ্যমে ইসলামকে জিন্দা করে আমাদেরকে আরেকটা ইতিহাসের আলো দেখাইছেন। সুবহানাল্লাহ। 10ই মুহররম কুরবানি হয়েছে ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কুরবানির মাধ্যমে ইসলামের সুশীতল ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করতে পারছি। ইসলামের অবকাঠামো, ইসলামের দিক নির্দেশনা, ইসলামের স্মৃতি আমাদের সামনে অতিবাহিত হচ্ছে। আর 10ই জিলহজের কুরবানি কুল কায়নাতের মুসলমানদের পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ কলিজার টুকরা ইসমাইল জবিউল্লাহর কুরবানি। এই দুই কুরবানিকে যদি আমরা একত্রিত করি, ত্যাগের মহান শিক্ষা আমাদেরকে এই হিজরি সনের প্রথম মাস এবং শেষ মাসের 2 মাসের 10 তারিখের কুরবানি আমাদেরকে মহান ত্যাগের মহান উৎসব, উদ্দীপনা, অনুপ্রেরণা আমাদের অন্তরে জাগ্রত করে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত মহিমান্বিত দিন হচ্ছে 10ই মুহররম, আশুরার দিন। কেননা আশুরার দিন আমরা কেন উদযাপন করব? কেন আশুরার দিন আমরা মুরগি জবাই করব? কেন আশুরার দিন আমরা ফাতিহা নিয়াজ করে ইবাদতের মাধ্যমে রোজা পালন করে কাটাবো? তার হুকুম কার পক্ষ থেকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি আল্লাহ মূসা নবীকে অসংখ্য নিদর্শন দিয়েছি। কোন নবী? মূসা নবী, যে নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। মূসা নবী আল্লাহ তাকে অসংখ্য নিদর্শনাবলী দিয়েছেন। হাতের লাঠি ছেড়ে দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করলে বিশাল রাস্তা হয়ে যেত। এবং শুক্র হাত উত্তোলন করলে মানুষের যত আশা পূরণ হয়ে যেত। এই সমস্ত নিদর্শনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীকে দান করেছেন। আল্লাহ বলে, কেন দিলাম? আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তিনি এই দাওয়াতের মধ্য দিয়ে তার সম্প্রদায়ের লোকদেরকে, তার উম্মতদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় পৌঁছাতে পারেন। এই জন্য আমি মূসা নবীকে এমন ক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ। আর ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে স্মরণ করাই দেন, জানিয়ে দেন, তারা যেন
মহান মহান দিনগুলা উদযাপন করে। সুবহানাল্লাহ। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দেওয়া দিনগুলা তারা যেন আলোচনার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, উদযাপনের মাধ্যমে স্মরণ করে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয় সেটার মধ্যে নিদর্শন রয়েছে প্রত্যেক বড় ধৈর্যশীল ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই 10 মুহররমের কথা এবং 10 মুহররমে সংগঠিত নবী রাসূলদের ত্যাগের কথা আল্লাহ কোথায় বলেছেন? কোরআনে হাকিমের মধ্যে সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেছেন। শুধু তাই নয়, আমরা জানি গত কয়েক যুগ আগে এই আয়াতের উপর আলোচনা করা হয়েছিল যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর এই কিতাব কোরআনে হাকিমের মধ্যে, এই কোরআনে হাকিম যে আমরা দেখতে পাচ্ছি, এই কোরআনে হাকিমের মধ্যে চন্দ্র মাসের সংখ্যা কয়টি? 12টি। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে চন্দ্র মাসের সংখ্যা কয়টি? 12টি। এই 12টি কখন থেকে? আল্লাহ বলছেন যে এই মাসের সংখ্যা হচ্ছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, যখন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে তখন থেকে মুহররমুল হারাম থেকে জিলহজ পর্যন্ত 12টা মাস গণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। জানুয়ারি, ফেব্রুয়ারি, আষাঢ়, জ্যৈষ্ঠ, বৈশাখ এগুলো আসতেছে কালকে সকালে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকে মাসের সংখ্যা কয়টি? 12টি। মিনহা আরবাআতা হুরুম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন যে 12টি মাসের মধ্যে 4টি মাস বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আমরা যদি ঈদ মিলাদুন নবী উদযাপন করি, রজবুল মুআজ্জবে মেরাজুন নবী উদযাপন করি, তারপরে শাবান আল মুআজ্জামের মধ্যে লাইলাতুল বরাত, রমজান মাসে লাইলাতুল কদর, তারপরে আপনার শওয়াল মাসের 1ম তারিখে ঈদুল ফিতর, জিলহজ মাসের 10ম তারিখে ঈদুল আযহা, তারপরে 10 মুহররম ইয়াউম আশুরা। আমরা যখন এগুলা পালন করি, আমাদের সমাজে কিছু নামদারি আলেম, কিছু মানুষ বলে এগুলো বেদাত, এগুলো আলোচনার কথা কোনো জায়গায় নাই। আউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআনে ডাইরেক্ট বলে দিচ্ছেন মিনহা আরবাআতা হুরুম। কোরআন কারীমের 9 নম্বর সূরা, মনে থাকবে কয় নম্বর? 9 নম্বর সূরা, সূরা তাওবা 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনহা আরবাআতা হুরুম। বান্দারে আমার শুনে রাখো, এই 12টি মাসের মধ্যে 4টি মাস আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, সেই গুরুত্বপূর্ণ মাস 4টি কি? আল্লাহ রাসূল বলে দিয়েছেন মিনহা, তার মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস বেশি সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম, তিনটা লাগাতার। তিনটা কি? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস বড় সম্মানিত মাস। এই 4 মাসে তৎকালে আরবেরা যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতেন, কলহ, দ্বন্দ্ব, বিবাদ, ফাসাদ, ঝগড়া থেকে দূরে থাকতেন। কেন? যে এই 4টি মাস বড় সম্মানিত মাস। কেননা এই মুহররমুল হারামের মধ্যে আছে আশুরা, মুহররমুল হারামের মধ্যে আছে সমস্ত নবীদের স্মৃতি বিজড়িত সময়, স্মৃতি বিজড়িত দিন। এই জন্য এই দিনকে শ্রদ্ধা করা, সম্মান করা, এই দিনকে উদযাপন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আমরা জানি যে আশুরার দিবসে অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে। আশুরার দিবসে আল্লাহ বলছেন ফিহে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। ইয়াউম আশুরা, মুহররমুল হারামের 10ম তারিখে আমি আল্লাহ আসমান জমিন এবং এই দুবয়ের মধ্যে আমি আল্লাহর যত সৃষ্টি আছে সবকিছু আমি আল্লাহ আশুরার দিবসে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কার কথা? দেখেন আশুরার কত গুরুত্ব, 10 মুহররমের কেমন গুরুত্ব। আল্লাহ বলছেন ফিহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা।
আসমান এবং জমিন এই দুয়ের মধ্যে আমি আল্লাহর যত সৃষ্টি আছে, সৃষ্টি জগতের যত নিয়ামত আছে, সবকিছু বান্দার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি এই আশুরার দিবসে। সুবহানাল্লাহ। খালাকাল মালাইকাতা জিবরাইল ওয়া কুল্লুহুম। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকেও এই মুহররমুল হারামের 10ম তারিখে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতাকে আল্লাহ এই মুহররমুল হারামে সৃষ্টি করেছেন, কিন্তু ইয়ম আশুরা আশুরার দিবসে জিবরাইল ফেরেশতার পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 3 আমরা দেখতে পাই তাবাল্লাহু আলা আদামা বা'দা তারবি ওয়াল বাকাই ওয়াল আবিদ। যে আদম ও সফিউল্লাহ আমরা জানি আল্লাহ সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন? জান্নাত থেকে যে কোনো কারণে আল্লাহ হিকমত করে জান্নাত থেকে বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর পর্যন্ত আল্লাহ দরবারে কি করেছেন? কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার নবীজির উসিলায় হায়াতুন নবীর সদকায় ইমামুল আম্বিয়ার বদৌলতে আদম ও সফিউল্লাহর দোয়া আল্লাহ যেই দিন কবুল করেছেন, যেই দিন আদম ও সফিউল্লাহর দোয়া কবুল করে আদম এবং হাওয়াকে 2 স্থান থেকে আরাফাতের ময়দানে একত্রিত করে সাক্ষাৎ করাই দিয়েছেন। 1 দিন নয়, 2 দিন নয়, 350 বছর পরে সেই দিনের নাম হচ্ছে মুহররমুল হারামের 10ম তারিখ আশুরার দিবস। সুবহানাল্লাহ। কিসের দিবস? আশুরার দিবস। দেখেন একদিন নয়, 350 বছর আদম ও সফিউল্লাহ কান্নাকাটি করেছেন। পৃথিবীর জমিনে সবচাইতে বেশি যিনি নবীরা কেঁদেছেন সেই নবীদের মধ্যে একজন হচ্ছে আদম ও সফিউল্লাহ। 2 হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান, নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। পুত্রের শোকে কাঁদতে 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 অন্ধ হয়ে গিয়েছে, এত বেশি কেঁদেছে। আরেকজন নবী কেঁদেছেন নূহ আলাইহিস সালাম। কোন নবী? নূহ আলাইহিস সালাম বেশি কেঁদেছেন। তো এই আদম ও সফিউল্লাহর দোয়া আমার নবীর উসিলায় আল্লাহ যেই দিন কবুল করেছেন সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ। শুধু তাই নয়, আমরা জানি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য নমরুদ আগুনের কুণ্ডুলি তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর সে আগুনের দ্বার প্রান্তে নয়, সে আগুন থেকে 100 গজ দূরেও মানুষ হেঁটে যেতে পারে না আগুনের প্রভাব, আগুনের ফাওয়ারের কারণে। কিন্তু সে আগুনের কুণ্ডলের মধ্যে নমরুদ কমবক্ত শয়তান আমার নবী আমাদের আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষিপ্ত করেছিলেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ সেই নমরুদের আগুনের কুণ্ডলি থেকে সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায়, অত্যন্ত সুন্দর চেহারা নিয়ে যেই দিন আগুনের কুণ্ডলি থেকে বের হয়েছেন সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ আশুরার দিবস। আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া। আগুন কি আল্লাহ বানিয়েছেন কিসের জন্য? আগুন কি মানুষ না পশু না বাকি না আল্লাহর মসজিদ নাকি মাদ্রাসা? এখন যদি আল্লাহ কোনো কারণে আল্লাহর মসজিদে আগুন লেগে যায়, আগুনের কাজ তো কি? আগুন আপনি আমি হাজারো চেষ্টা করে যদি সম্ভব হয় আগুন নিভাইতে পারবো, কিন্তু আগুনের কাজ কি করা? যে নমরুদ দীর্ঘদিন আগুন প্রজ্বলিত করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষিপ্ত করবেন। আর নিজের বংশ অনুযায়ী কমবক্ত নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছেন। যে মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়েছেন তার পূর্ব মুহূর্তে জিবরিল আমিন এসে বলছে, হে নবী ইব্রাহিম, আপনি বলেন না আপনাকে কি সহযোগিতা করতে পারি? আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ কি জবাব দিয়েছে জানেন? কয়ে আর মিয়া আমার সম্পর্কে তোমার চাইতে আমার আল্লাহ বেশি ভালো জানে। আমার কি দরকার, আমার কি সাহায্যের প্রয়োজন সেটা আমি তোমাকে বলতে যাবো কেন? আমার আল্লাহ দেখছে না আমার কিসের প্রয়োজন? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আগুনকে অর্ডার দিয়ে দিলেন। আল্লাহ বলেন, আগুন রে, তোমাকে তো বানাইছি জ্বালিয়ে দেওয়ার জন্য, এখন তোমাকে ফাদ্দার যদি আমার না বলি, খবরদার আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা
জ্বালিয়ে দেওয়া। আল্লাহ বলেন আগুন রে, তোমাকে আমি অর্ডার করতেছি, তোমার কাজ জ্বালিয়ে দেওয়া, কিন্তু খবরদার আমার ইব্রাহিমকে তুমি জ্বালাবে না। জ্বালাবে না তো জ্বালাবে না, খবরদার ইব্রাহিমের শরীরের একটা পশমও যাতে করে না জ্বলে। ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, নয় ঠান্ডা নয় গরম, তুমি মধ্যবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার কে পালন করেছে? সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনের কুণ্ডলীকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে, আগুনের কুণ্ডলী থেকে যেদিন বের করেছিলেন সেই দিন ছিল ইয়াউম আশুরা, মুহররমুল হারামের 10ম তারিখ। সুবহানাল্লাহ। নম্বর 5 আমরা দেখতে পাচ্ছি ওয়ারাফা ইদ্রিসা মাকানান আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী ইদ্রিসকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতে আছে দ্বিতীয় আসমান, কোন রাওয়ায়াতে চতুর্থ আসমান। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। এই জন্য বলা হয় দুইজন নবী আকাশে জীবিত অবস্থায় আছে, যে দুইজন নবীর এখনো মৃত্যু হয় নাই। সুবহানাল্লাহ। এখনো কি হয় নাই? সব নবীর মৃত্যু হয়েছে, আমাদের নবীরও ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সময়ের জন্য কি হয়েছিল? মৃত্যু হয়েছিল, কিন্তু একটু এক মুহূর্তের জন্য মৃত্যু হয় নাই যে দুইজন নবী, হযরত সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম এবং ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন। কোথায় নিয়েছেন? আকাশে। যেই দিন ইদ্রিস আলাইহিস সালামকে তার উম্মতের ষড়যন্ত্র চক্রান্ত থেকে মুক্তি দেওয়ার জন্য ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছিলেন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ, ইয়াউম আশুরা। সুবহানাল্লাহ। নাম্বার 6 আমরা দেখতে পাচ্ছি হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? আইয়ুব আলাইহিস সালাম। রোগ হয় মানুষের, এত কঠিন রোগ, আল্লাহ না করুক আর জিন্দেগিতে কোনো দুশমনকেও আল্লাহ এই কঠিন রোগ না দেয়। এমন কঠিন রোগ আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছেন যেটার তুলনা নাই, যেটার বর্ণনা করার কোনো সুযোগ নাই। এমন রোগ। কি রোগ ছিল? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পোকায় খাচ্ছিল, লেদা পোকা বিলবিল করছে শরীরের মধ্যে, খাচ্ছে। একটা পোকা আরেকটা, দেখেন না লেদা পোকা এরকম লাফালাফি করে না, একটা আরেকটার গার উপরে পড়ি নিচে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম ওটা হাত দিয়ে উঠে আবার ওই জায়গায় বসাই দিয়েছে। বলো তো তোমাকে তো আল্লাহ বানাইছে আমাকে খাওয়ার জন্য, তুমি পড়ে যাচ্ছে কেন? আসো ওই জায়গায় তুমি বসে খাও। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি একটুর জন্য বলতেছেন না কেন? বলে যে আমি কেন বলবো, আমার আল্লাহ কি আমার অবস্থা দেখছেন না? আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীদের ঈমান। কার ঈমান? নবীদের ঈমান কত মজবুত ছিল দেখেন। আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন যেই দিন সেবা দিয়েছেন। বিভিন্ন ঘটনা আমি আইয়ুব আলাইহিস সালামের জীবনী আলোচনার সময় আপনাদেরকে আইয়ুব আলাইহিস সালামকে যে একমাত্র তার স্ত্রী খেদমত করেছে, আর কেউ না। মনে রাখবেন, আমি মাঝে মধ্যে বলি দুনিয়ার জন্য সবচাইতে আপন হচ্ছে আপনার স্ত্রী। এই কথা আপনি মনে রাখতে হবে। আপনার মা বাবাও না। বলে হুজুরটা কি বললেন? আল্লাহর ঘরে মা বাবার স্থান, মা বাবা আসে আজকে কালকে চলে যাবে, কিন্তু আপনার জীবন সঙ্গিনী হবে, আপনার সবসময় সুখে দুঃখে আপনাকে যিনি বুদ্ধি পরামর্শ সাহস দিয়ে আপনাকে যিনি শান্তি স্বস্তিতে রাখবেন, তিনি হচ্ছে আপনার একমাত্র আপনার স্ত্রী। এই স্ত্রীর ইচ্ছাইটা আপন, পৃথিবীর জন্য আরেকটা নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে সবাই ছেড়ে চলে গিয়েছিল, একমাত্র স্ত্রী দেখাশোনা করে লালন পালন করে কষ্ট স্বীকার করে দীর্ঘদিন যিনি আইয়ুব আলাইহিস সালামের সেবা শুশ্রূষা করেছেন, তিনি হচ্ছেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের সহধর্মিণী স্ত্রী আমাদের আম্মা জান। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীকে সম্মান করবেন। স্ত্রীকে মাথা গরম হয়েছে, মাটির দিকে তাকিয়ে মাথা ঠান্ডা করে ফেলবেন। স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন, সুসম্পর্ক রাখবেন, হাসি খুশিতে জীবন যাপন করবেন। দেখবেন ওই পরিবারটা খোদার রহমত দিয়ে ভরপুর হয়ে থাকবে। আপনি একবারে বরং হ্যান্ডসাম দিচ্ছেন, আপনি একবারে গরম দেখাবেন, আপনি পুরুষ, আপনি বহু কিছু, এটা মেয়ের সাথে না, ঘরের স্ত্রীর সাথে না, বাইরে দেখান আপনি।
কিন্তু ঘরের স্ত্রীকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, সালাম দিবেন, দেখবেন সেই ঘরে শান্তি আসবে, রহমত আসবে, অশান্তি কি হয়ে যাবে? হয়ে যাবে। আর ঘরের মতো শান্তির চাইতে দুনিয়ার জায়গার কাছে নাকি? অশান্তি, দুনিয়ার শান্তি, অফিসে এত কষ্ট, দোকানে এত টেনশন, চিন্তা, লাফালাফি, এত অশান্তি। ঘরে ঢুকবেন শান্তির মকান, শুয়ে শান্তি, খেয়ে শান্তি। আর যদি ওই যে শান্তির জায়গা যদি আপনি অশান্তির বীজ ঢেলে দেন, তাহলে আসার সেখানেও শান্তি নেই, মরণ ছাড়া কোনো গতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগ থেকে আল্লাহ যাকে মুক্তি দান করেছেন যেই দিন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ, আশুরার দিবস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি মুসা কলিমুল্লাহ যার উপর আল্লাহ তাওরাত নাযিল করেছেন, মুসা কলিমুল্লাহর উপর আল্লাহ তাওরাত নাযিল করেছেন, এবং মুসা কলিমুল্লাহর সাথে আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন যেই দিন, ওয়াকাল্লামাল্লাহু মুসা ওয়া আনজালাত তাওরাতাত তানজিল। সেই দিন ছিল আশুরার 10ম তারিখ, যেই দিন মুসা কলিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন, এবং এট এ টাইম একসাথে আল্লাহ মুসা কলিমুল্লাহকে এই কোরআনের তাওরাত নামক কিতাব গ্রন্থ দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই শুধু তাই নয়, আমজাল্লাহু মুসা ওয়া কওমাহু ওয়া আমরাকা ফিরআউনা কওমা। মুসা কলিমুল্লাহকে ফিরআউনের কবল থেকে আল্লাহ যেই দিন মুক্তি দান করেছেন, ফিরআউনের বাহিনী থেকে আল্লাহ মুসা কলিমুল্লাহকে যেই দিন হেফাজত করেছেন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ, আশুরার দিবস। সুবহানাল্লাহ। মুসা কলিমুল্লাহকে তাড়া করছিল তার ফিরআউনের বাহিনী। মুসা কলিমুল্লাহর সাথে কয়েকজন সঙ্গী সাথী, আর কেউ নাই। পিছনে ফিরআউনের লস্কর বাহিনী, অসংখ্য বড় দল, সহস্র বাহিনী, ওট এবং অস্ত্রশস্ত্র নিয়ে মুসা কলিমুল্লাহকে তাড়া করছিল। মুসা কলিমুল্লাহ যখন সাগরের পারে, তার সঙ্গীরা বলছেন, হে মুসা নবী, আমরা তো ধরা পড়ে যাব। তখন মুসা নবী কি বলেছেন? আল্লাহু আকবার। মুসা নবী বলেছেন, তোমরা চিন্তা করিও না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথেই আছে। ওই যে নবীদের ইমান বলছিলাম, আগুনে বলে যাচ্ছে, বলে যে আমার কারো কাছে সাহায্যের প্রয়োজন নাই। তারপরে কঠিন রোগে ভুগছেন, আল্লাহর কাছে একবারের জন্য বলেন না, আল্লাহ আমাকে সেবা করে দেন। বলে আমি বলবো কেন, আল্লাহ দেখতেছে না আমি যে অসুস্থ? সুবহানাল্লাহ। বলেন না কেমন কেমন প্রেমিকার কেমন কেমন আন্তরিকতা, কেমন মোহব্বত, কেমন দাবি দেখেন। বলে যে কেন বলবো, আল্লাহ কি দেখছে না আমার অবস্থা? সুবহানাল্লাহ। বলেন না মুসা কলিমুল্লাহর সামনে সাগর, বলে যে আমাদের তো ধরা পড়ে যাবো, আমরা তো যাওয়ার কোনো কি জানি, রাস্তা নাই, ফেরাউনের বাহিনীতে আমাদেরকে পিছন থেকে তাড়া করছে। মুসা কলিমুল্লাহ বলছে, না 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 না, তুমি চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ সাথে আছে বলার সাথে সাথে আল্লাহ বলে, মুসা রে, তোমার ঈমান এত মজবুত, তুমি কি করো, হ্যাঁ আসা আইয়ান ফা, তুমি লাঠি দিয়ে একটা বাড়ি দাও, সাগরের মাঝখানে কি দাও, বাড়ি দাও। আল্লাহ মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ সৈনিক প্রেরণ করে দিয়ে মুহূর্তের ভিতরে সাগরের মাঝখানে বিশাল ডাউনলোড করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তার দল পারে যাচ্ছে, ফিরআউনের বাহিনী বলে, ওমা কি সুন্দর রাস্তা, সাগরের মাঝখানে আমরা তো পারে যেতে পারবো। এই ভাসি মুসা, আগে তো মনে করছিলাম সাগর দিয়ে পারিতে পারবো না, মুসাকে তো এখন পাওয়া যাবে। যখন মুসা কলিমুল্লাহর বাহিনী সাগর পার হয়ে গিয়েছে, ফিরআউনের বাহিনী সাগরের মাঝখানে, আল্লাহ বলে কোন গড়তে আল্লাহ লাগছে 1 মিনিট, আবার এটা নষ্ট করে দিতেও আল্লাহ 1 মিনিটও লাগে নাই। আল্লাহ কোন শব্দ বলেছেন, ভাইয়া কোন সাথে সাথে আগের মতো রাস্তা ভেঙে সাগর আর সাগর হাবুডাবু খাচ্ছে। আল্লাহ বলছেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানি লিতাকুনা খালফাকা আয়া। এই ফিরআউন ও জ্বালাচ্ছে আমার নবী মুসা, আর কি নাই। এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক বলে, বহু জ্বালাইছ, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানি লিতাকুনা খালফাকা আয়া। আজকে তোমাকে সাগরের মাঝখানে ডুবে আমি নিঃশেষ করে দিব। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দে, ছেড়ে দে না, মনে রাখবেন।
আল্লাহ সাথে ছেড়ে আল্লাহ গুন্ডি ওই যে আকাশে গুন্ডি উড়ায় ছেলেরা গুন্ডির সুতা ছেড়ে দিয়ে শুধু কিন্তু ওটা মজবুত করে কি করে রাখে ধরে রাখে বলছে আর যতটুকু রাখতে পারো আকাশে তো কি নেয় সীমা না উঠতে থাকো অসুবিধা নেই উঠো কিন্তু হাতের উঠে তো তুমি আসো আল্লাহ বলে ছেড়ে দিলাম উড়ো কিন্তু ছেড়ে দি সাপ দিয়া আল্লাহ ফিরআউন কি বলেছেন হ্যাঁ এবার নদীর মাঝখানে তোমাকে ডুবাই মারবো কে বাঁচাবে তোমাকে তবে মনে রাখবা সাগরের মাছ তোমাকে খাবে না সাগরের পানিতে তুমি ফসবে না সাগরের পানিতে গলবে না সাগরের পানিতে ফুলবে না তুমি যেভাবে আসো সেভাবে তোমাকে রেখে দিব আলিয়মা বিবাদানি তোমার শরীরকে আমি আল্লাহ বদল তোমার শরীরটাকে আমি আল্লাহ সুস্থ সবল রেখে দিব তুমি ফসবেও না গলবেও না শুধু পানিতে ডুবাই তোমাকে মেরে দিব শেষ কেন লিতাকুনা খালফাকা আয়া যাতে করে পরবর্তীতে ফিরআউনের অনুসারী যারা আছে যারা মানুষের সাথে আলেম ওলামার সাথে দ্বন্দ্ব করে বিবাদ করে আলেম ওলামার সাথে হিংসা করে বিদ্বেষ করে নবী রাসূলদের সাথে বেয়াদবি করে তাদের শিক্ষা হওয়ার জন্য তুমি ফিরআউনকে আমি আল্লাহ মিশরে এভাবে রেখে দিব এখনো মিশরে আছে না নাই আছে কমপক্ষে ফিরআউনের মুখ বাড়ে মাসওয়ালা করে জোরে পড়ে এইভাবে মনিতে এইভাবে আসে আপনারা যারা দেখেছেন আমরা তো যাওয়ার সুযোগ হয় নাই ফেসবুক ইউটিউবে আমরা দেখেছি আপনারাও দেখতে পাচ্ছেন যারা সচক্ষে দেখেছে তাদের বয়ান থেকে শুনেছি এভাবে হাতটা আছে মুখটা বাড়ে মাঝে মধ্যে খসকিয়ে পড়ে কিন্তু শরীরটা একবার শুকনো হয়ে আছে কুকুরের মতো চেহারা আল্লাহ রাখেন নাই আল্লাহ চাপ দিয়েছিলেন এই ফিরআউন আল্লাহ রাব্বুকুমুল আ'লা নিজেকে বড় কথা দাবি করছে নিজেকে কি কথা দাবি করছে বড় কথা বলে যে আল্লাহ রাব্বুকুমুল আ'লা আমি বললাম বড় কথা তুমি কি তোমরা কি আমারে চেষ্টা করো যারা চেষ্টা করে নাই তাদেরকে নিচে উঠতে পড়ে গিয়েছে বলে যে আমি খোদা তার অনুসারীরা বলে তো তুমি কে যা খোদা আমি মারতেও পারি জিন্দা করতে পারি জেলখানা থেকে দুইজন এনে ডাইরেক্ট মেরে ফেলছে দেখছো রে আমি খোদা আমি মারতেও পারি আর দুইজনকে জেলখানা থেকে বের করে দিয়েছে তোমাদের আজাদ করে দিলাম আমি বাঁচাইতেও পারি দেখছেন জেলখানা থেকে দুইজনকে মেরে ফেলছে দুইজনকে বের করে দিয়েছে বলে যে আমি বাঁচাইতেও পারি মারতেও পারি ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের সাথে প্রকাশ ইব্রাহিম খলিলুল্লাহ বলছে ঠিক আছে তুমি বাঁচাইতেও পারো মারতেও পারো কাকে বলতেছে নমরুদকে কাকে ঠিক আছে তুমি বাঁচাইতেও পারো মারতেও পারো আমার আল্লাহ তো প্রতিদিন সূর্য উঠায় পূর্ব দিক থেকে কোন দিক থেকে তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে আজকে পশ্চিম দিক থেকে উঠছিল হয়তো এই সমস্ত কথা না করছিল এই সমস্ত ইতিহাস এগুলো ইতিহাস নয় এগুলা কি বলেন না আছে না এই ঘটনা ওগুলো আমরা শুনে আসতেছি এগুলো কোরআনের কাহিনী 6666 আয়াতের মধ্যে অনলি ফর শুধুমাত্র 500টি আয়াত আহকামে শরীয়তুল করো করিও না খাও খাইও না যাও যাইও না জায়েজ না জায়েজ হারাম হালাল বৈধ অবৈধ আয়াত কয়টা মাত্র 500টা আর 6166টি আয়াত এই নবীদের কিচ্ছা কাহিনী ঘটনা যেগুলো হচ্ছে কাসাসুল হক সত্য ঘটনা কি ঘটনা বলেন না সত্য ঘটনা আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে শিক্ষা ফাতাবিরু ইয়া উলিল আলবাব আল্লাহ বলেন এই সমস্ত নবীদের ঘটনা তাদের উম্মতের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো তোমাদেরকে কোরআন আকারে দুনিয়াতে দিয়েছি যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো সুবহানাল্লাহ কার কথা আল্লাহর কথা তাহলে আমরা 7 নম্বর জানতে পারলাম এই মুহররমুল হারামের ইয়ম আশুরার 10ম তারিখে যে ঘটনা সংঘটিত হয়েছে যে মুসা কলিমুল্লাহকে এবং তার বাহিনীকে ফিরআউনের কবল থেকে আল্লাহ যেই দিন মুক্তি দিয়েছেন সেই দিন ছিল আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখ আশুরার দিবস সুবহানাল্লাহ শুধু তাই নয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস এই যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে কোন কিতাব বুখারী শরীফ কোরআনের পরে যে কিতাবের স্থান বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা আল্লাহ রাসূল মক্কা থেকে কোথায় গিয়েছেন
বলেন না, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, দেখতেছেন ইহুদিরা রোজা রাখছেন। আশুরার দিবসে কি রেখেছেন? ওমর নবী বলেন, কি রে ইহুদিরা আজকে আশুরার দিবসে রোজা কেন রাখলো? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল খোদা বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, আজকের কোন দিন যে দিনে তোমরা ইহুদিরা রোজা রেখেছো? এটা তো কি মাস নয়, রমজান মাস নয়, তোমরা আজকে দিনে কেন রোজা রেখেছো? তো ইহুদিরা বলছেন, হাযাল ইয়াউমুন আযীম, আজকে এমন একটা মহান দিন, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া আগরাকা ফিরআউনা কওমা, আজকের এই দিনে মূসা কলিমুল্লাহ এবং তার সম্প্রদায়ের লোকদেরকে ফিরআউনের কবল থেকে আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। এইজন্য মূসা কলিমুল্লাহর উম্মত হিসেবে আমরা আল্লাহর সন্তুষ্টি খুশির জন্য আমরা আজকে এই দিনে রোজা রাখি। ফাসাবা মূসা শুকরান ওয়া নাহনু নাসুম, আজকের এই দিনে মূসা কলিমুল্লাহ রোজা রেখেছিল। ইহুদিরা বলতেছে, কে বলতেছে? আজকে এই দিনে মূসা কলিমুল্লাহ রোজা রেখেছিল, আমরাও রোজা রাখতেছি। এই জন্য দেখবেন যে কোনো ভালো কাজ আগে দেখতাম আমাদের বাপদাদারা, আমার আম্মা তারা, দাখিল পরীক্ষা দিচ্ছি, আলেম পরীক্ষা দিচ্ছি, ইন্টার কামেল মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, ডিগ্রি পরীক্ষা দিচ্ছি, রোজা রাখি, কয়া আর লাগা আজ পরীক্ষা দেয় আল্লাহ যেন পাস করাই দিই। কথা বলেন ঠিক কি? এখন তো এগুলো নেই, এখন তো পরীক্ষাও নেই, পরীক্ষার কথা কি বলবো? আপনারা তো দেখতেছেন, অষ্টম শ্রেণীর ধর্ম পরীক্ষা নিলাম গত বুধবারে, দুর্যোগ সম্পর্কে আসছে, ধর্মের সাথে কোনো কি নেই, রিলেটেড নাই, কোনো সম্পর্ক নেই। আমরা তো স্যার এটা তো সমাজের হস্ত দিয়ে দিচ্ছেন মনে হয়, একটু ভালো করে দেখানো ঘরে কি লেখা আছে, বরঞ্চ উপরে তো অষ্টম শ্রেণীর ধর্ম লেখা আছে, ইসলাম শিক্ষা। তো প্রশ্ন আসছে যে কি দুর্যোগ সম্পর্কে লেখা, এইটাই শেষ, শুধুমাত্র একটা প্রশ্ন। কিন্তু আমরা তো আমাদেরকে সরকার হাত পা বাঁধি সাগরে ছাড়িয়ে দিচ্ছে, বলে যে কি কারণ হাত পা বাঁধাদেরকে সাঁতার কাটা যায়নি, আমরা কিছু বলতেও পারি না। এই জন্য কোনো টিচার জবাব নাই, মুখ খুলতে পারবে না, কোনো টিচার মুখ খুলতে পারবে না। প্রশ্ন এই অনলাইনে আসতেছে তো আপনারা দেখতেছেন, বলে যে প্রশ্ন যেমন হইব এটা তোমার কোনো টিচার বলতে পারবে না যে প্রশ্ন এটা খারাপ। মানে ইসলাম থেকে সকৌশলে এমন ভাবে ইসলাম থেকে আমাদেরকে দূরে সরাই ফেলতেছে যেটা আমরা আজ শিখতে পারবো না। সপ্তম আর অষ্টমের পরীক্ষা হয়েছে ধর্ম, আর এখনো বাকিটা হয়নি, হবে। এই দুইটা পরীক্ষা নিলাম, সপ্তমে এসে আপনার এই ইসলামী অনুষ্ঠানগুলো দেখো শেষ। এইটা গোটা 5 ঘন্টার পরীক্ষা, কয় ঘন্টা? 5 ঘন্টার একটা পরীক্ষা, সেখানে আসছে শুধু ধর্মীয় উৎসবগুলো দেখো শেষ। আর সপ্তমে অষ্টমে আসছে যে দুর্যোগগুলা কি সেগুলোর প্রতিক্রিয়া গুলো লেখো শেষ। এটা ধর্ম, কোথায় কালেমা, কোথায় নামাজ, কোথায় ইমাম, কোথায় পাঁচ কালেমা, কোথায় নামাজের বিধান, হজের বিধান, জাকাতের বিধান, ইসলামের অন্যান্য আদি মাসুলা মাসনুন দোয়া ফলাইছে কি পরীক্ষা আসলো। তো এখন এইগুলো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পরীক্ষা আসলে আমাদের মুরব্বীরা আগে কি করতো? রোজা রাখতো। কেন? যে কোনো দিনকে কেন্দ্র করে শুকরিয়া আদায় করা। এই শুকরিয়াটা হবে রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? শুকরিয়াটা হবে নামাজের মাধ্যমে, শুকরিয়াটা হবে ইবাদতের মাধ্যমে। এই জন্য মুসা কলিমুল্লাহ মুক্তি পেয়েছেন, তার উম্মতেরা এবং মুসা কলিমুল্লাহ সেদিন কি রেখেছে? রোজা রেখেছে। দেখেন আমার রাসূল কি বলে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহানু আক্কু আওলা মুসা বিনকুম, মুসা থেকে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছে, এই জন্য তোমরা রোজা রেখেছো, তার চাইতে তো আমি বেশি হকদার। তাহলে আমি ফাসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশুরা ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ রাসূল আশুরার দিন রোজা রেখেছেন এবং উম্মতকে বলেছেন তোমরা এই দিন কি রাখো? রোজা রাখো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহি মুহাররম, রমজানের পরে যতগুলো নফল রোজা আছে সবচাইতে সকল রোজার মধ্যে শ্রেষ্ঠ নফল রোজা হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? এই জন্য আগামী মঙ্গলবার এবং বুধবার দুইটা রোজা রাখবেন। কিবার বলেন? আগামী মঙ্গলবার 9 তারিখ, বুধবার 10 তারিখ, 9 এবং 10 এই দুই দিনে দুইটা রোজা রাখবেন, আশুরার রোজা। একটা রাখবেন না, একটা রাখা নিষেধ, আমার রাসূল নিষেধ করেছেন। ইহুদিরা একটা রেখেছে, আমরা ইহুদিদের মুখালেফ খেলাফ করব, আমরা কয়টা রাখবো? আল্লাহ রাসূল বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি কয়টা রোজা রাখবো? এই জন্য 9 এবং 10 তারিখ
উত্তম হচ্ছে 9 এবং 10 তারিখে দুটো রোজা রাখা। আগামী সোমবারে দিবাগত রাত্রিতে সেহরি খাবেন। সেহরির শেষ টাইম হচ্ছে 3:45। 3:45 মধ্যে খানা শেষ করবেন, সেহরি গ্রহণ করবেন। আর ইফতারি হবে আপনার 6:42 মিনিটে। 6:42। এইভাবে আগামী মঙ্গল এবং বুধবার দুইটা রোজা রাখবেন। মানুষদেরকে বলবেন, ফাতিহা নামাজ করবেন, ভালো খানার ব্যবস্থা করবেন, এতিম মিসকিন অভাবীদেরকে খাওয়াবেন, দান সৎকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোন দিন? আশুরার দিন। বলেন না কোন দিন? আশুরার দিন হচ্ছে বুধবার, কিন্তু রাত হচ্ছে মঙ্গলবার দিবাগত রাত্রি। মঙ্গলবার এবং বুধবার দুটো রোজা রাখবেন। এবং মঙ্গলবারে দিবাগত রাত্রি, আশুরার রাত্রিতে আমাদের এই মসজিদে আমাদের সমাজ কল্যাণ পরিষদ, মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রতি বছর এই আশুরা উপলক্ষে মাহফিল উদযাপিত হয়। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে, অর্থাৎ এশার নামাজের পর থেকে মুখতসর সময় 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের এখানে মাহফিল হবে। আপনারা এশার নামাজ বা জামাত আদায় করবেন। মাহফিলে বড় বক্তা আসবে বাইরে থেকে, ওনার আলোচনা শুনবেন। আপনারা আমল ইমান আকীদা মজবুত করবেন। একই রাত্রিতে আমাদের সাবেক মেয়র মহোদয় আল্লাহ মঞ্জুর আলম সাহেবের ব্যবস্থাপনায় মোস্তফা হাকিম কলেজ মাঠে ওনার ব্যবস্থাপনা ওনাদের মেজবানদারি আসতেছে সেখানে, এবং সেখানে বিভিন্ন আলেম ওলামারাও আসবেন। ওনার ব্যবস্থাপনায় ওই মোস্তফা হাকিম কলেজের মাঠে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে আসলে উপলক্ষে মাহফিল। আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আল্লাহ যেন আমাদের সবাই